জি, আসসালামু আলাইকুম। জি স্যার, আমার কথা কি ক্লিয়ার? জি, আপনার কথা ক্লিয়ার আছে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ডিরেকশন। আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো অসংখ্য ধন্যবাদ শমীদ আলী স্যারকে এত সুন্দর একটা প্রোগ্রাম রাখার জন্য এবং এখানে আমাকে স্পিকার হিসাবে রাখার জন্য। তারপর ধন্যবাদ জানাচ্ছি আজকে 10 জন পার্টিসিপেন্ট সবাইকে, যারা অতি আগ্রহ থাইকা তারপরে এই মিটিংয়ে জয়েন করছেন কিছু কথা শোনার জন্য, কিছু শিখার জন্য। কারণ আজকে আমাদের যে ট্রফিক মাইন্ড সেট আপ অ্যান্ড গোল সেটিং, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ হচ্ছে যে কোনো কাজের শুরুতেই বা যে কোনো একটা কাজ করতে গেলে ওইখানে অবশ্যই আমাদের মাইন্ড সেট আপের প্রয়োজন। তার থেকে আর সবচেয়ে বড় যে প্রমাণ আপনাদের কাছেই আছে সেটা হলো আজকে মিটিংয়ে আসা। যদি আপনাদের মাইন্ড সেট আপ না থাকতো তাহলে কিন্তু কেউ মিটিংয়ে আসতে পারতেন না। মাইন্ড সেট আপ করে রাখছেন বিধায় যে আজকে সৌদি আরব টাইম 6টা 10-এ বা বাংলাদেশ টাইম 9টা 10-এ একটা মিটিং আছে, ওইখানে উপস্থিত থাকতে হবে। কারণ মিটিংয়ের বিকল্প তো আমাদের আর কিছু নাই। জানতে হলে, শিখতে হলে, বুঝতে হলে অবশ্যই মিটিংয়ে থাকতে হবে। তো সেই জন্য কিন্তু আসতে পারছেন, মাইন্ড সেট আপ ছিল বিধায় আসতে পারছেন। আর যাদের মাইন্ড সেট আপ নাই তারা কিন্তু আসতে পারে নাই। কারণ আমাদের প্রত্যেকটা গ্রুপেই সবাই জয়েন আছে। এখানে কিন্তু মিটিং শুরু হওয়ার আগেই লিঙ্ক দেওয়া হয়। তো যারা দেখে নাই তাদের কিন্তু মাইন্ড সেট আপ নাই। যদি থাকতো তাহলে অবশ্যই গ্রুপ ফলো করতো, কোন সময় গ্রুপে কী আসে, কখন মিটিংয়ের লিঙ্কগুলাই দিছে, কয়টা বাজে মিটিং, তো এগুলাই কিন্তু জানা থাকতো। তো যেহেতু জানা নাই, কারণ মাইন্ড সেট আপ না থাকার কারণে কিন্তু আমরা আসতে পারি নাই। আর যারা আসতে পারছি সবাই আলহামদুলিল্লাহ, আপনাদের কিছু করার ইচ্ছা আছে, শিখার ইচ্ছা আছে বিদায় আসছেন। অন্তত ওকে ডিএক্সএন থেকে কিছু করার ইচ্ছা আছে বিদায় আসছেন। এবং কি আজকের টপিকটাও গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, মাইন্ড সেট আপ। কারণ এই মাইন্ড সেট আপের কারণে আমরা অনেকেই ডিএক্সএন থেকে জোরে যাই। মাইন্ড সেট আপ না থাকার কারণে আমরা ডিএক্সএন থেকে আগাইতে পারি না। সেই জন্যে অবশ্যই মাইন্ড সেট আপ আমাদের প্রত্যেকেরই থাকা দরকার। আর মাইন্ড সেট আপ কীভাবে করবেন এই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব। তো সর্বপ্রথম দেখেন, আমি সরাসরি টপিকে চলে যাই। মাইন্ড সেট আপ মানে কি? মাইন্ড সেট আপ কিন্তু আমরা ছোট থেকে বড় পর্যন্ত যারা আছি সবাই মাইন্ড সেট আপ নিয়ে এক কাজ করি। মাইন্ড সেট আপ ছাড়া কিন্তু কেউ কাজ করি না। হয়তো অনেকে আমরা বুঝি মাইন্ড সেট আপ কী, অনেকে বুঝি না। মাইন্ড সেট আপ হচ্ছে মানে মনকে স্থির করা। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার মনটা যাতে স্থির করে রাখতে পারেন এবং যেই কাজই করবেন সেই কাজ থেকে যাতে আপনি সফল হইতে পারেন, সেই জন্য আপনি মাইন্ড সেট আপ করবেন। দেখবেন একজন বাচ্চাও কিন্তু যখন মোটামুটি কিছু একটা বুঝে, তখন দেখবেন যে ওই খেলাধুলার প্রতি যখন পাগল থাকে, তখন দেখবেন যে ওই খেলাধুলার ভিতরেই তার সবসময় আকর্ষণ থাকে। লেখাপড়ার পরেও দেখবেন যে ওই একটু সময় পাইলে ওইখানে ছুটে যায়, কারণ তার মাইন্ডের ভিতরে এটাই ঢুকায় রাখছে। এখন আমরাও কিন্তু প্রতিনিয়ত যে কাজগুলাই করি ওটার ভিতরে আমাদেরও একটা মাইন্ড সেট আপ আছে। যদি না থাকতো তাহলে কাজ করতে পারতাম না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা যা কাজ করি এগুলো আমাদের মাইন্ডে ছিল বিধায় কিন্তু একটার পর একটা করতেছি। যারা চাকরি করেন সকালে 7টা বাজে 8টা বাজে ডিউটি আছে, তারা কিন্তু মাইন্ড সেট আপ করে রাখছেন এভাবেই যে সকালে 8টা বাজে 7টা বাজে ডিউটি আছে, আমার যাইতে হবে। যদি ব্রেন্ডে না রাখতেন তাহলে কিন্তু সকালে ডিউটিতে যাইতে পারতেন না, যারা জব করেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সব আর কাজের ক্ষেত্রে মাইন্ড সেট আপ রাখতে হবে। তো এক্সাম্পল হিসেবে দেখেন, আপনি যদি একটা বিল্ডিং করতে চান বা একটা বিল্ডিং বানাতে চান, ওইখানেও কিন্তু আপনার একটা মাইন্ড সেট আপ থাকে। আমরা অনেকেই আছি যে আমি নিজেও বাড়িতে বিল্ডিং করছি। তো সেইখানে অবশ্যই বিল্ডিং করার আগে মিনিমাম 6 মাস আগ থেকে আমি ভাবছি, মানে আমার মাইন্ডের ভিতরে সেট আপ করে রাখছি 6 মাস আগ থেকে। কারণ টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে, যে কীভাবে করতে হবে, কেমন টাকা লাগবে, এই বিষয় নিয়ে মিস্ত্রির সাথে আলাপ আলোচনা, বাড়িতে আলাপ আলোচনা যে কোথায় করলে ভালো হবে। মানে প্রস্তুতি, কাজের একটা প্রস্তুতি, কাজের প্রস্তুতি নেওয়া এবং কি মাইন্ড সেট আপ রাখা, যে আগে থেকে প্রস্তুত থাকলে যে কোনো কাজ সাকসেস করা যায়।
যে কোনো কাজ অতি সহজেই কিন্তু করা যায়। যদি মাইন্ড সেট আপ না থাকতো তাহলে কিন্তু কাজের প্রতি মানে সব কিছু এলোমেলো হয়ে যেত। মাইন্ড সেট আপ থাকলে আপনার কোন পয়েন্টে কাজ করবেন, কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, সব কিছু কিন্তু সেট আপে রাখবেন। যেরকম ধরেন বাংলাদেশে দেখেন সবচেয়ে বড় যে সেতু আছে পদ্মা সেতু। তো এই পদ্মা সেতু যখন আপনার কাজ শুরু করে, আমরা কি এটাই ভাবি, এই আপনারা ভাবেন যে কাজ শুরু করার 2-3 দিন আগ থেকে চিন্তা ভাবনা করে কাজ শুরু করছে? অবশ্যই না। কমসে কম 10 থেকে 20 বছর আগ থেকে এটা একটা প্ল্যান ছিল। পদ্মা সেতুর একটা প্ল্যান ছিল যে এটা করলে কি হবে, এটা করলে আমাদের বাংলাদেশের জন্য কি লাভ, জনগণের জন্য কি লাভ, এবং কি এটা করলে কতটুকু ক্ষতি ক্ষতি হবে বা কিভাবে করলে ভালো হবে, এগুলাই নিয়ে কিন্তু তারা গবেষণা করছে কমসে কম 10-20 বছর আগে। যদি গবেষণা না করতো তাহলে কিন্তু এত বড় একটা পদ্মা সেতু করা সম্ভব হতো না। তাহলে বিষয়টা এটা বুঝেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই আগে মাইন্ড সেট আপ থাকতে হবে। মাইন্ড সেট আপ থাকলে তাহলে যে সব কাজ আপনি দেখা গেছে যে খুব দ্রুতই করতে পারবেন এবং কি কাজটা সম্পূর্ণ পরিপূর্ণ হবে। আর যদি মাইন্ড সেট আপ না থাকে তাহলে ওই কাজ কিন্তু আপনি সঠিকভাবে বা সুন্দরভাবে করতে পারবেন না। অর্ধেক করেই দেখবেন যে সাইরা দিচ্ছেন। যেরকম অনেক আমাদের ডিএক্সএন বিজনেসে অনেক লোক আসে 2 মাস 3 মাস 6 মাস থাকে, তারপরে আবার পাওয়া যায় না। কারণ কি তাদের মানে মাইন্ড যে সেট আপটা সঠিকভাবে করার প্রয়োজন, যেভাবে করলে ভালো হয়, সেই সেট আপটা তারা ভালোভাবে করতে পারে নাই। না করার কারণে কিন্তু দেখেন আমার সাথেও কিন্তু অনেক ব্যক্তি জয়েন হয়েছিল, তো সবাই তো আর নাই, অনেকেই আছে অনেকেই নাই। কারণ যারা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে, যারা ভালোভাবে মাইন্ড সেট আপ করতে পারছে, তারাই কিন্তু আজকে কাজ করতেছে এবং কি সামনের দিকে আগাইতেছে। যদি এই চিন্তা ভাবনা না থাকতো তাহলে কিন্তু আগাইতে পারতো না। তো বিষয়টা হচ্ছে যে দেখেন আরেকটা এক্সাম্পল দেখাই, যেরকম আমরা তো অনেকেই ঢাকা শহর যাই। এখন দেখা গেছে যে আপনি ঢাকা যাইবেন, ঢাকার জন্য মাইন্ড সেট আপ করছেন যে আপনি ঢাকা যাইবেন। এখন যদি যখন টিকিট কাটবার গেছেন তখন যদি আপনি ঢাকার টিকিট না কেটে যদি সিলেটের টিকিট কাটেন, তাহলে কি আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন কোনো দিন? গন্তব্য না পৌঁছানোর কারণ হচ্ছে একটা কি, আমাদের মাইন্ড সেট আপটা আমরা ভালোভাবে রাখি না। না রাখার কারণেই আমরা দেখা গেছে যে অনেক সময় অনেক ভুলের দিকে চলে যাই। তো সেই ক্ষেত্রে অবশ্যই সরি স্যার, আমি কি অনেকক্ষণ যাবত আনমিউটে ছিলাম নি? জি জি স্যার, আমার কথা কি ক্লিয়ার আছে নি? কেউ একটু মেসেজ দিয়ে আমার জানাবেন আমার কথা ক্লিয়ার আছে নি। জানি না কেন হঠাৎ করে আনমিউট হয়ে মিউট হয়ে গেছিলাম। সমাজ আলী স্যার আছেন নি? আসলে আমি বুঝতে পারতেছি না আপনারা আমার কথা শুনতেছেন কি না। কেউ একটু মেসেজ দিয়ে জানাবেন আমার কথা ক্লিয়ার আছে নি প্লিজ। ওকে ওকে, মুন্তাসির ভাই ধন্যবাদ আপনাকে মেসেজ দেওয়ার জন্য। হঠাৎ করে দিয়ে আমার আনমিউটের অপশন বাসছে। আচ্ছা যাই হোক, হয়তো নেটের সমস্যার কারণে বা কারিগরিক কোনো সমস্যার জন্য এরকম হয়েছে। যেহেতু এগুলো আমাদের হাতে না, স্বাভাবিক হইতেই পারে, সেই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। তো যেই কথা বলছিলাম যে একটা এক্সাম্পল দেখেন, হুন্ডা সিটি কোম্পানি তো সবাই চিনেন। তো এই কোম্পানি যখন শুরু করে তাদের কোনো নাম ছিল না, কারণ তাদের মানুষ ভালোভাবে চিনতও না। এই হুন্ডা কোম্পানি কিন্তু 1960 সালে যাত্রা শুরু করে। 1960 সালে যাত্রা শুরু করে এবং কি ওনারা এরকমভাবে একটা প্ল্যান করছে যে আমরা এরকমভাবে আমাদের কোম্পানির গাড়িগুলাই তৈরি করব যাতে আমাদের মার্কেটে যাতে কেউ আমাদের সাথে আইসা টক্কর না দিতে পারে। সেই কারণে কিন্তু দেখেন ওই কোম্পানি ছাড়াও কিন্তু আরও অনেক কোম্পানি আছে, বিএমডাব্লিউ আছে, মার্সিডিজ গাড়ি আছে। তো এর থেকেও কিন্তু দেখা গেছে আপনার বেশি এই হুন্ডা সিটি কোম্পানির গাড়ি বিক্রি হয়। কারণ ওনাদের যদি 100 গাড়ি বিক্রি হয়, ওদের দেখবেন যে 10টা গাড়ি বিক্রি হয়। কারণ বিষয় হচ্ছে যে আমাদের ডিএক্সএনের দিকে যদি একটু তাকান, যেই জিনিসের মান ভালো, যেই জিনিসের মানুষ ব্যবহার করলে উপকার হয়, সেটা নিয়েই মানুষ কিন্তু কাজ করে বেশি। কারণ আমাদের ডিএক্সএনের প্রোডাক্টগুলো তেমন কিন্তু একদম ভালো, যেহেতু প্রোডাক্টের ট্রফিক না, সেই ক্ষেত্রে আমি বলতেছি না, তারপরে একটু স্মরণ করালাম। তো বিষয়টা হলো যে আমরা যে কাজই করি না কেন, আমাদের কোম্পানির ডাক্তার লিমসি জিন যে আমাদের এই ডিএক্সএন বিজনেসটা শুরু করছে, আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দিয়েছে।
এখান থেকে আমরা আমাদের লাইফে যা প্রয়োজন সব কিছু নিতে পারি এবং কি নিতে পারবো যদি আমরা ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারি। তো উনার কিন্তু মাইন্ডসেট আপ ছিল বিদায় দেখে উনি এত বড় একটা কোম্পানি করতে পারছে, আর আমার আপনার জন্য এত সুন্দর একটা সুযোগ আসছে, কিন্তু আমরা সুযোগ পায়ও কিন্তু কাজে লাগাইতে পারি না। সুযোগ পায়ও কাজে লাগাইতে পারি না, যার কারণেই হচ্ছে ওই যে আপনার আমরা ভালোভাবে বিষয়গুলাই না জানার কারণে, না বোঝার কারণে, আমাদের ভিতরে ভালোভাবে সেট আপ না করার কারণে কিন্তু আমরা দেখা গেছে যে এই যে কোনো কাজেই, শুধু ডিএক্সএন বলে না, যে কোনো কাজে কিন্তু আমরা আগাইতে পারি না। কারণ পৃথিবীতে দুই প্রকার মানুষ আছে, একটা হলো আপনার রিচ পিপল আর একটা হচ্ছে ফোর পিপল। অ্যান্ড রিচ পিপলের কাজ হলো কি জানেন? রিচ পিপলের কাজ হচ্ছে তারা ব্রেন দিয়ে কাজ করবে, মানে লং টাইম কাজ করবে। তাদের কাজই হচ্ছে ব্রেন দিয়ে কাজ করবে, লং টাইম একটা কাজ করবে, ইনভেস্ট করবে 2-3 বছর কাজ করবে, 2-3 বছর, এবং কি সারা জীবন ইনকাম করবে। কারণ তারা ইনভেস্ট করে, ব্রেন দিয়ে কাজ করে, সময় ইনভেস্ট করে, টাকা ইনভেস্ট করে, 2-3 বছর 5 বছর ইনভেস্ট করে। কারণ তারা নগদে ইনকামের জন্য ছুটে না, কারণ নগদে যারা ইনকামের জন্য ছুটে তারা হচ্ছে আপনার ফোর পিপল। কারণ তাদের কাজ হচ্ছে কি, যেরকম ধরেন একজন রিক্সা চালক, উনি যখন রিক্সা নিয়ে বাইর হয়, যখন যাত্রী নিয়ে আপনার এক গন্তব্য থেকে আরেক গন্তব্য পর্যন্ত যায়, তখন তাদের ইনকাম হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা যখন গাড়ি চালায়, দেখা গেছে মোটামুটি একটা ইনকাম আসে। যারা দেখবেন যে খেতে খামে কাজ করে, তারা কি, তারা দেখবেন যে তাদের ভিতরে এইটা মাইন্ডসেট আছে যে আপনার সন্ধ্যা পর্যন্ত কাজ করব, 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করব, তারপরে দেখা গেছে কি টাকা আইসা পড়তেছে। কারণ তাদের কিন্তু তেমন একটা মানে এই লং টাইম যে একটা কাজ করে তারপর যে একটা ইনকাম নিবে, যে ইনকামটা দেখা গেছে আপনার আপনিও নেবেন, আপনার ফ্যামিলিও নিবে, যতদিন বেঁচে থাকবেন ততদিনই ইনকাম নিতে পারবেন। কারণ আমাদের চিন্তা ভাবনা কিন্তু এরকম, মনে করেন যে আমরা নিতে পারি না বিদায় কিন্তু আমরা যে কোনো কাজ থেকে দেখা গেছে যে আমরা নগদে ইনকামের পিছনে ছোটাছুটি করার কারণে দেখা গেছে একটা সময় যখন আমরা অসুস্থ হয়ে যাই বা বৃদ্ধ হয়ে যাই, তখন কিন্তু আমাদের ইনকাম সোর্স থাকে না। কারণ আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইনকাম আছে, কাজ না করলে তো আর ইনকাম নাই। তো সেই ক্ষেত্রে রিচ পিপলের কাম হচ্ছে তারা ইনভেস্ট করবে, মানি ইনভেস্ট করবে, সময় ইনভেস্ট করবে, কিন্তু ব্রেন দিয়ে কাজ করবে, লং টাইম একটা ইনভেস্ট করবে, 3 বছর 5 বছর এরকম একটা ইনভেস্ট করবে টাইমের পাশে, যে এরপরে কি হয় সেইটা নিয়ে তারা টার্গেট নিয়ে কাজ করে। আর এর ভিতরে কি হইলো না হইলো ওইটা নিয়ে চিন্তা ভাবনা করে না। আর আমাদের এইখানেও কিন্তু কাজের সিস্টেমটাই হলো এটা, আপনি ডিএক্সএনে আসছেন মিনিমাম 3 বছর, মিনিমাম 3 বছরের একটা মাইন্ড সেট আপ করেন। 3 বছরের ভিতরে আপনি কি পাচ্ছেন না পাচ্ছেন এটা দেখার দরকার নাই, সঠিকভাবে যদি কাজ করেন, যেভাবে কোম্পানির সিস্টেম, ডিএক্সএন কোম্পানির যে সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন, অবশ্যই আগামী 3 বছর পরে আপনি সাকসেস হইতে পারবেন। 3 বছরও লাগে না, এর আগেও অনেকেই সাকসেস হয়েছে, কেউ 1.5 বছরে, কেউ 2 বছরে, কেউ 2.5 বছরও সাকসেস হয়েছে, আবার কেউ 4 বছর 5 বছরও সাকসেস হয়েছে। তো একটা বিষয় দেখেন, আমরা ডিএক্সএনে আসার পরেই 2 মাস 3 মাস 4 মাস 6 মাস দেখি ইনকাম তো আসতেছে না, কারণ আমরা নগদ ইনকাম বিশ্বাস করি, যার কারণে আমরা এখানে একটা সময় নির্ধারিত টাইম করতে পারি না। অ্যান্ড লং টাইম মানে হচ্ছে কি, লং টাইম মানে হচ্ছে আপনার গোল সেটিং, গোল সেটিংয়ের ভিতরেই পরে আপনার লং টাইম, যে আপনি লং টাইম একটা চিন্তা ভাবনা করবেন যে আগামী 5 বছর ডিএক্সএন করব, আগামী 3 বছর ডিএক্সএন করব, তখন আমি দেখা গেছে যে সাকসেস হয়ে লক্ষাধিক টাকা ইনকাম করব। এটা হচ্ছে লং টাইমের ভিতরে, ঠিক আছে নি? যেরকম ডিএক্সএন থেকে কিন্তু আপনার 5 বছরে একটা মানুষের জীবনে যা প্রয়োজন, আপনার লাইফে যা দরকার, আমি আর বললাম না, আপনার লাইফে আপনি নিজেই একটুকুনা ভেবে দেখেন যে আপনার লাইফে কি প্রয়োজন, সব কিছুই ডিএক্সএন থেকে আপনি নিতে পারবেন জাস্ট 5 বছরের ভিতরে। একজন ব্যক্তি 5 বছরের ভিতরে বিলিয়নার হইতে পারে, মিলিয়নিয়ার হইতে পারে। দেখেন এখন বর্তমানে যারা নেটওয়ার্ক মার্কেটিং করে, যারা কোটিপতি, যারা শিল্পপতি, বিশেষ করে 100% থেকে মিনিমাম 90% পর্যন্তই দেখবেন যে মানুষ, এই 90% মানুষই দেখবেন আপনার জি জি আমার কথা ক্লিয়ার আছে নি? যাই হোক, আমাদের হোস্ট মনে ব্যস্ত আছে, তো কথা ক্লিয়ার না থাকলে অবশ্যই আমার সবাই মেসেজ দিবেন মাঝে মাঝে যে ক্লিয়ার না বা ক্লিয়ার আছে কিনা, তাহলে দেখা গেছে
বুঝতে পারবো, কারণ মাঝে মাঝে আমার এখানে আনমিউটের অপশন এসে পড়ে। তো যাই হোক, সরি। তো যে বিষয়টা বলছিলাম আর কি, যারা আপনার যারা কাজ করে, যারা নিজে কাজ করতেছে তাদের বিষয়টা একবার দেখবেন। যারা লং টাইম নিয়ে কাজ করতেছে তাদের বিষয়টা একবার দেখবেন, কারণ যারা লং টাইম সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে তারা কিন্তু দেখা গেছে 3 বছর 5 বছর পরে তাদের আর কাজ করতে হয় না, কারণ তারা ব্রেন্ডের ভিতরে ব্রেন্ডারে কাজে লাগে যেভাবে কাজ করে। দেখা গেছে যারা চাকরি করে, যারা এই ক্ষেত্রে খামারে কাজ করে, তাদের ভিতরে কিন্তু এরকম চিন্তাভাবনা থাকে না। আপনি একজন ব্যক্তি গরিব হইয়া জন্মায়, এটা তার ভুল না, কিন্তু একজন ব্যক্তি যখন গরিব হয়ে মৃত্যুবরণ করে, মানে তার হচ্ছে ব্যর্থতা। কারণ আল্লাহ পাক আপনার 2টা হাত দিছে, 2টা কান দিছে, 2টা পা দিছে, 2টা চোখ দিছে, ব্রেইন দিছে, সব কিছু এভরিথিং আপনার সুস্থ আছে, মেধা আছে। যারা যারা শিক্ষক, অনেক সময় তাদের থেকেও বেশি মানে জ্ঞান থাকে একজন সাধারণ মানুষের কাছে। সেই ক্ষেত্রে একজন কোটিপতির যেরকম সব কিছু আছে, সুস্থ আছে, আপনারও এরকম আছে, কিন্তু ওনাদের ব্রেন্ডারে কাজে লাগায়, কিন্তু আমরা কাজে লাগাই না। কাজে লাগানো না করার কারণে কিন্তু আমরা আগাইতে পারি না। কারণ আমরা প্রতিনিয়ত চিন্তা ভাবনা করি কি জানেন, যে আমি চাকরি করতেছি, আমার সন্তান ওই চাকরি করবে। আমি প্রবাসে আছি, আমি প্রবাসে 20 বছর 30 বছর থাকবো, দেশে চলে গেলে আমার ছেলেরে আবার ফাটাই দিব, বা আমার ফ্যামিলিতে কাউরে ফাটাই দিব। মানে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এটা। আমাদের চিন্তা ভাবনা আমরা চেঞ্জ করতে পারি না বিধায় দেখা গেছে যে জেনারেশন টু জেনারেশন মানে পরের অধীনেই কাজ করে যাইতেছে। নিজে নিজে যে কিছু একটা করবে এটার দিকে কিন্তু মানে আমরা ফোকাস করতেছি না। একটা জিনিস বাংলাদেশের লক্ষ্য করেন, আমাদের যে নতুন প্রেসিডেন্ট আছে ডক্টর ইউনূস, উনি কিন্তু মানে ওই প্রেসিডেন্ট পদ নেওয়ার পর থেকেই কিন্তু ওনার সবচেয়ে প্রথম যে একটা বক্তব্য ছিল সেটা হলো কি, যে চাকরির পিছনে কেউ ছুটবেন না, সবাই উদ্যোক্তা হন। উনি আলহামদুলিল্লাহ ওনার ভিতরে যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, ওনার অভিজ্ঞতা আছে, এবং কি দেশব্যাপী ওনার প্রচুর সম্মান, প্রচুর মানুষই ওনারা চিনে, কিন্তু বাংলাদেশের মানুষে আমরা মূল্যায়ন করতে পারি না, দুঃখিত। তো বিষয়টা হচ্ছে দেখেন, একজন প্রেসিডেন্ট যদি এরকম কথা বলে, আমাদের একটা দেশের প্রেসিডেন্ট বলছে যে আপনারা চাকরির পিছনে না ছুটিয়া উদ্যোক্তা হন। কারণ চাকরি হচ্ছে কি, চাকরির পিছনে কোনো স্বাধীনতা নাই। আপনি চাকরি করতেছেন, আপনার স্বাধীনতা হচ্ছে যার চাকরি করতেছেন তার হাতে। আর ব্যবসা করেন, ছোট ব্যবসা করেন, স্বাধীনতা আপনার কাছে। ব্যবসা মানে কি, ব্যবসা ছোট বড় সবই ব্যবসা। তো আপনি ব্যবসা করলে কিন্তু আপনার নিজের স্বাধীনতা। আপনি যদি একটা দোকান দেন, দেখা গেছে ওই দোকানে আপনি যে কোনো টাইমে গিয়ে বসতে পারেন, খুলতে পারেন, আপনি না খুললেও কেউ আপনার জবাবদিহি করবে না। কিন্তু চাকরি করবেন, আজকে আমি চাকরি করতেছি, যদি কালকে ডিউটিতে না যাই, যেহেতু আমি যেখানে কাজ করি ওইখান থেকে আমার রুমটা কাছেই 10-15 মিনিট সময় লাগে আসতে, তো আমি যদি ওই অফিসে না কাজে না যাই, দেখা গেছে আধা ঘন্টার ভিতরেই আমার এখানে সুপারভাইজার চলে আসবে। আর যারা দেখা গেছে যে আপনার চাকরি করে, যেখানে কাজ করে এখান থেকে বহু দূরে, যেরকম বাংলাদেশে যদি ধরি, যারা গার্মেন্টসে কাজ করে, দেখা গেছে অনেকেরই আধা ঘন্টা 1 ঘন্টা লাগে যায়, তখন কিন্তু ওইখান থেকে সুপারভাইজার আসবে না কোনো সময় আপনার বাড়িতে। যখন আপনি পরের দিন যাইবেন তখনই বুঝতে পারবেন, যখন পরের দিন যাইবেন তখনই বুঝতে পারবেন যে কত জবাবদিহি করতে হয়, কত কথা শুনতে হয়, এবং কি চাকরি যাওয়ার হুমকি। বেতন তো কাটবে, এটা কোনো মানে 100% বেতন কাটবেই। এখন বিষয়টা হচ্ছে যে যারা আমরা চাকরির পিছনে ছুটি, আমরা মাইন্ডের ভিতরে এটাই সেট আপ করে রাখছি, আমি চাকরি করতেছি, আমার ছেলে চাকরি করবে। আমি প্রবাসে আছি, আমার ছেলে প্রবাসে আসবে। আমার ছোটো ভাই আছে, তারে প্রবাসে আনবো। আমার ফ্যামিলিতে কাউরে না কাউরে প্রবাসে আনবো। যেরকম ধরেন আমি নিজে এটার প্রমাণ, কারণ আমার বাপ আপনার সৌদি আরব ছিল, আল কাসিমে প্রায় 18 বছর উনি বিদেশ করে অসুস্থ থাকার কারণে কোম্পানি ওনাকে দেশে পাঠায় দেয়, উনি দেশে চলে যায়, আর নাহলে এখন পর্যন্ত থাকতো। তো উনি দেশে যাওয়ার পরে 6 মাসের পরেই উনি আমাদেরকে দেশে মানে সৌদি আরব পাঠানোর জন্য মানে কথাবার্তা বলতেছে। তখন দেখা গেছে যে ফার্স্ট আমার ফ্যামিলি থেকে আমি আসি, সেকেন্ড আমার বড় ভাই আসে, থার্ড আমার ছোটো ভাই আসে, ওনার জন্য সব কিছু কমপ্লিট করছি, হয়তো ইদারিং আইসা পড়বে। তার মানে কি দেখেন, আমার আব্বুর চিন্তা ভাবনা হচ্ছে এটা, আমি প্রবাসে ছিলাম, আমার ছেলেরাও প্রবাসে থাকবে, তাদের প্রজন্ম আসলে তারাও প্রবাসে থাকবে। আর আর যারা মনে করেন যে আপনার মাইন্ডের ভিতরে এটা সেট আপ করছে যে আজকে আমি কাজ করতেছি,
আমরা যেহেতু কাজ করি আমরা অবশ্যই কাজের মর্ম বুঝি, কাজটা যেটাই করি কতটুকু কষ্ট এটা কিন্তু বুঝি। তো আমরা কিন্তু কোনো সময় চাইবো না যারা কাজ করি যে আমাদের ছেলে সন্তান আইসা এরকমভাবে গাদার খাটনি খাটুক, এটা কিন্তু কোনো সময় চাইবো না। কারণ আমরা কাজ করতেছি, আমরা এই বিষয়টা জানি। এখন যারা দেখা গেছে আগামী 50-60 বছরের আগের ব্যক্তিগুলাই ছিল, তাদের ভিতরে এরকম একটা মাইন্ড সেট আপ নেই, কারণ তারা নেটওয়ার্ক সম্পর্কে জানেই না, নেটওয়ার্ক সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। বর্তমানে যারা বিলিনিয়ার মিলিয়নার আছে সবাই নেটওয়ার্ক মার্কেটিং করে আজকে কোটিপতি। যে বিষয়টা বলছিলাম যে 100% থেকে দেখবেন 90% মানুষই নেটওয়ার্ক মার্কেটিং করে, নেটওয়ার্ক মার্কেটিং করে কোটিপতি তারা আজকে। আর 10% মানুষ হয়তো দেখবেন যে এটা ওইটা করে দেখা গেছে যে তারা আসছে, তারপরে 10% পাইবেন না, যদিও গুণে বার করতে পারেন হয়তো 2-1 বার করতে পারবেন, এর বেশি পারবেন না। কারণ বর্তমানে বাংলাদেশে যা বিজনেস দেখেন, যা ব্যবসায় দেখেন, সবই কিন্তু নেটওয়ার্কের উপরই চলে। নেটওয়ার্ক বিজনেস ছাড়া কেউ কোনো সময় কোটিপতি হইতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনার নিজের ব্রেন্ডারে এভাবে সেট আপ করবেন যাতে আপনি 5 বছর ডিএক্সএন বিজনেস করেন, 3 বছর ডিএক্সএন বিজনেস করেন, আপনার লাইফ টাইম যাতে আপনার আর কাজ করতে না হয়, আপনার ছেলে সন্তানের ভবিষ্যৎ যাতে আপনি করে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের বাংলাদেশে যে গ্রামীণ ফোন আছে, এটা যদি আপনারা একটু ফোকাস করেন যে গ্রামীণ ফোন যখন আপনার তারা সিম মানে তাদের ব্যবসাটা যখন শুরু করে সিম দিয়া 1997 সালে শুরু করে, তখন তেমন একটা মোবাইল ফোন ছিল না। হয়তো দেখা গেছে যে আপনার জেনারেটার সরি ওই যে তারের লম্বা তারের যে ওয়্যারলেসের মতন মোবাইলগুলাই ছিল, এগুলাই ছিল, তেমন একটা মোবাইলের জনপ্রিয়তা ছিল না। কিন্তু তাদের ভিতরে এইটা মাইন্ড সেট আপ ছিল যে আমরা যদি আজকে শুরু করি, আমরা যদি কাস্টমার রেডি করতে পারি, সবাই যদি মোবাইল চালানো শিখাইতে পারি, সিম দিয়ে তাদের কী কাজ এগুলো যদি তাদেরকে ব্যবহার করা শিখাইতে পারি, তাহলে বাংলাদেশে যে লোক আছে ধীরে ধীরে ওটা বাড়তে থাকবে, তাদের জনপ্রিয়তা বাড়বে, তাদের মার্কেট বিল্ড আপ হবে। একটা সময় দেখা গেছে তারা বৈশাই সেকেন্ডে কোটি কোটি টাকা ইনকাম করবে, যেটা আলহামদুলিল্লাহ বর্তমানে তারা করতেছে। তো তারা যখন 1997 সালে শুরু করে মিনিমাম 10 বছর তাদের কোনো ইনকাম ছিল না। 97 থেকে যদি 10 বছর ধরেন প্রায় 2007 সাল পর্যন্ত, 8 সাল 10 সাল এরকম পর্যন্ত তাদের কোনো ইনকাম ছিল না, খালি তাদের ইনভেস্টই ছিল, তারা খালি ইনভেস্টই করে গেছে। 10, 12, 13 বছর পর খালি ইনভেস্টই করে গেছে। যখন একটা সময় দেখা গেছে 12, 13, 14 ভার হয়েছে, তখন দেখা গেছে তাদের মোটামুটি একটা জনপ্রিয়তা বাড়ছে বা মোটামুটি একটা মার্কেট তারা তৈরি করতে পারছে। এখন বিষয়টা দেখেন, আমরা যারা ডিএক্সএনে এসে 6 মাসের ভিতরে হারায় যায়, 3 মাসের ভিতরে হারায় যায়, তাদের উদ্দেশ্যে বলতেছি যে দেখেন গ্রামীণ ফোন যদি বিগত 12-13 বছর যদি তারা সময় ইনভেস্ট করতে পারে, 10 বছর তাদের কোনো ইনকামই ছিল না, ফ্রিতে দিছে। যখন গ্রামীণ ফোন সিম মার্কেটে ছাড়ে তখন কিন্তু ওনারা ফ্রিতে দিছে, এবং ওনাদের কাস্টম লোক যারা ছিল, স্টাফ ছিল, তারা গ্রামে শহরে আইসা কিন্তু সিমের কথা বলছে, তাদেরকে ব্যবহার করা শিখাইছে, কিভাবে ফোন দিতে হয়, কিভাবে রিচার্জ করতে হয়, কিভাবে প্যাকেজ কিনতে হয়, সব কিছু তারা নিজের হাতে হাতে শিখাইছে। যখন শহরের দিকে তাদের একটা মোটামুটি মার্কেট তৈরি হয়েছে, তখন গ্রাম অঞ্চলে আসছে। হয়তো অনেকেও জানেন মাঝে মাঝে কিন্তু দেখা গেছে আবারও ফ্রিতে সিম কেনার অফার থাকে। তো ওই সময় কিন্তু আপনার দেখা গেছে তারা সব কিছু ফ্রিতে করছে, দেখা গেছে জায়গায় জায়গায় টাওয়ার বসাইছে, কোটি কোটি টাকা তাদের ইনভেস্ট গেছে টাওয়ারের মাঝে। কারণ জায়গায় জায়গায় টাওয়ার না বসালে দেখা গেছে তাদের সিমের যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কটা ভালোভাবে গ্রাহকরা পাইতেছে না। যদি ভালোভাবে তারা গ্রাহকরা ভালোভাবে যদি ইউজ না করতে পারে, নেট ভালোভাবে না পায়, কথা ভালোভাবে না বলতে পারে, তাহলে ওই সিম তারা কী করবে, ইউজ করবে না। হয়তো কিছুদিন ইউজ করার পরে ফালাই দিবে, যেরকম ডিএক্সএনে কিছু ব্যক্তি আছে যারা মাস 3 থেকে চলে যায়। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু ইনভেস্ট করে কিন্তু আজকে দেখেন মিনিটে কোটি টাকা ইনকাম করে। যদি প্রতিদিন 1 টাকা করে মনে করেন যে ওনারা ইনকাম করে, বাংলাদেশে মিনিমাম 20 কোটি মানুষ আছে, 20 কোটির উপরে মানুষ আছে, এর ভিতর থেকে মিনিমাম 16 কোটি বা 14 কোটির মতন মানুষ মোবাইল কিন্তু আপনার যারা ইউজ করে দেখেন প্রত্যেকেরই 2-4টা করে সিম আছে। তার মানে দেখা গেছে তাদের মোটামুটি কাস্টমার আছে আনুমানিক, আমি একটা ইয়াতে দেখছিলাম আপনার কতজন ব্যক্তি জানি আমি সঠিক মনে নাই, তারপর আনুমানিক বলছি মিনিমাম 10-12 কোটি হবে এরকম। তাহলে একজন ব্যক্তি যদি 1 টাকা করেও আপনার মনে করেন যে ওনারা কথা বলে 1 টাকারও, তারপরেও যদি ওনাদের 10 কোটি মানুষ থাকে কাস্টমার, তাহলে 10 কোটি টাকা ইনকাম 1 মিনিটে। যদি মনে করেন যে এই 2 টাকা করে করে তাহলে তো 20 কোটি টাকা ইনকাম।
তার মানে এটা দেখেন, যারা রিচ পিপল তাদের চিন্তা ভাবনা হচ্ছে লং টাইম, তারা ইনভেস্ট করে, সময় ইনভেস্ট করে, তারা মানি থাকলে মানি ইনভেস্ট করে। কিন্তু আমাদের আপনাদের মানি নাই কিন্তু সময় আছে, ওনারও ব্র্যান্ড আছে, আপনারও ব্র্যান্ড আছে, মেধা আছে। এখন ডিএক্সএন কোম্পানি আমাদের জন্য এই সুযোগ দিয়েছে যে আপনার কোনো প্রকার টাকার প্রয়োজন নাই। যাদের টাকা আছে তারা তো ইনভেস্ট করতেছে, 3 বছর 5 বছরের জন্য ইনভেস্ট করতেছে টাকা। যাদের টাকা আছে তারা বিভিন্ন খাতে দেখা গেছে যে আপনার টাকা ইনভেস্ট করে রাখছে। আর আমার আপনার যেহেতু টাকা পয়সা নাই, সেই ক্ষেত্রে কোম্পানি আমাদের জন্য এই সুযোগ দিছে যে আপনার এখানে টাকা ইনভেস্ট করতে হবে না, আপনার ভালোভাবে কোনো দিকে মানে শিক্ষার যে এটা আপনার ভালোভাবে অর্জন করতে হবে না, এবং কি আপনার কোনো বয়সের ম্যাটার করে না। ডিএক্সএনে যে কোনো বয়সের লোক কাজ করতে পারে। এখানে দেখেন 70, 80, 90 বছরের লোকও কাজ করতেছে, আবার দেখা গেছে 20 বছর, 19 বছর, 24 বছর, 23 বছরের ব্যক্তিও কাজ করতেছে। এটা আপনাদের চোখের সামনে আপনারা দেখতেছেন। তারপরে যদি আপনারা এরাও মনে করেন যে ওই অবুঝের মতন কাজ করেন, তাহলে তো ওই যে কথায় আছে না যে চোখ থাকিতে অন্ধ হাইরে কপাল মন্দ। এখন আমার চোখ থাকতে আমি অন্ধ, আরেকজনের যদি দোষ দিই তাহলে তার লাভ নাই। আল্লাহ পাক ব্রেন দিচ্ছে, মেধা দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, আমি আপনি যদি বোঝার চেষ্টা না করি তাহলে আরেকজনে আইসা বুঝাই দিবে না। এখন দেখেন, যারা ডিএক্সএনে আইসা মাইন্ড সেট আপ ভালোভাবে একটা মাইন্ড সেট আপ করার পরে ওইটারে আপনারা ভালোভাবে মানে সঠিকভাবে রাখতে পারেন না, শক্তভাবে ধরে রাখতে পারেন না। তার কারণই হচ্ছে একটা, যে আমাদের আশেপাশের ব্যক্তি, আমাদের ফ্রেন্ড সার্কেল, ওনারা আমাদেরকে হা দেয়, হাততালি দেয়, এই সাবান বিক্রেতা, টুথপেস্ট বিক্রেতা, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথাবার্তা বলে। এখন আমি আপনার একটা বিষয় বলি এই কথার পরে, যে আপনি আমি পৃথিবীতে আসছি কিন্তু একা। মায়ের গর্তে যখন আমরা জন্মগ্রহণ করছি একা, সাথে কিন্তু কেউ আসে নাই। আবার যখন আমরা মৃত্যুবরণ করবো আমাদের সাথে আমরা কাউরে নিতে পারবো না, একাই যাব। তাহলে আসছি একা, যাব একটা লাইফ, আমার সিদ্ধান্ত আমার। আমি যদি লাইফে ভালো কিছু করি তাহলে দেখা গেছে আমি ভালোভাবে থাকতে পারবো, আমি যদি খারাপ কিছু করি তাহলে আমার তো খারাপই, তার সাথে আমার 14 গোষ্ঠী সহ লইয়া মানুষে টান দেবে। এখন দেখেন, আমি আমার দাদারে ভালোভাবে দেখি নাই। আমি যখন ছোট ছিল আঙ্কুর বাড়ি, তখন আমার দাদা মারা যায়, আমার মার মুখে আর কি শুনছি, আমি সঠিকভাবে দেখি নাই, আমার ফেসও মনে নাই। এখন আমি যদি একটা অন্যায় করি তাহলে দেখা গেছে যে আমার বাপ মা, আমার দাদা, পরদাদা সহ কিন্তু টান মেরে কথা বলে। আর আমি অন্যায় করছি তাহলে আমার যে ব্যক্তি না আমি অন্তত দেখি নাই, অথচ উনারে কিন্তু একটা গালি মেরে দিছে। এখন বিষয় হচ্ছে এইটা, যে ভালো কাজে বাধাদানকারী সবসময় থাকে, এটা আজকে নতুন না। তার কারণ হচ্ছে আমরা বাঙালি যারা আছি, বিশেষ করে বাংলাদেশের ব্যক্তিরা যারা আছি, তারা কিন্তু আমরা একটু পণ্ডিত বেশি। যদি পণ্ডিত বেশি না থাকতাম তাহলে অন্য কান্ট্রি দেখেন, আপনি যারা যেই দেশে আছি, আমি সৌদি আরবে আসি, তো সৌদি আরবে ডিএক্সএন বিজনেস করে প্রায় 22 বছর, 21 বছর রানিং চলতেছে। এখন আমি তো সৌদি আরবে আসছি প্রায় 4 বছর হইলো আমার। এইখানে আমি কার কাজ করতে আছি সৌদি আরবে? সৌদি আরবে কিন্তু কোনো পাকিস্তানির কাজ করা আসি নাই, কোনো ইন্ডিয়ানের কাজ করা আসি নাই। এখানে আসছি আমি সৌদিয়ানের কাজ করা, আরবিয়ার কাজ করার জন্য। যেই দেশে আমি যার কাজের জন্য আসি সেই ব্যক্তি ডিএক্সএনে কাজ করতেছে, ডিএক্সএনতে কাজ করে উনি লক্ষাধিক রিয়েল ইনকাম করতেছে, লক্ষাধিক রিয়েল ইনকাম করতেছে। আমি যার কাজ করতে আসছি উনি ডিএক্সএনে কাজ করতেছে। আপনি কুয়েতে আছেন, দেখেন কুয়েতের নাগরিকরা ডিএক্সএন বিজনেস করতেছে। আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশের নাগরিকরাও ডিএক্সএন বিজনেস করতেছে, যারা অনেকেই সাকসেসফুল ব্যক্তি। যেরকম আপনি দেখতে পারেন আমাদের শাহজাহান হাজি ননি স্যার আছে, উসমান গনি আমরাজ স্যার আছে, আজিজুল হাকিম স্যার আছে, অনিক স্যার আছে, আমাদের টিম এগ্রেসিভের আইকন লিডার ইমরান স্যার আছে, আফজাল স্যার আছে। এরকম অসংখ্য ব্যক্তি বাংলাদেশের যারা আজকে সাকসেস। তারা সাকসেস হওয়ার কারণ হচ্ছে কি, তাদের মাইন্ডসেট আপ ভালোভাবে ছিল বিদায়। এই যে ফ্রেন্ড সার্কেলে যে আপনার উল্লাপাল্লা কথা বলছে, ওইগুলোর ভিতরে তারা কান দেয় নাই। কারণ বাংলাদেশে একটা হাস্যকর বিষয় যেটা হলো, হয়তো সবাই বাংলাদেশে হাডুডু খেলা চিনেন। হাডুডু হচ্ছে বাংলাদেশের জনপ্রিয়তা একটা খেলা, যেটা আপনার নাম্বার 1-এ। হাডুডু খেলার নিয়ম হচ্ছে কি, যখন আপনি সামনের দিকে যাইবেন আপনার পিছনের দিকে টাইনা নামাইবে। মিলাইয়া দেখবেন আপনারা, আমি যে কথা বলছি সবাই মিলাইয়া দেখবেন, যখন সামনের দিকে যায় পিছনের দিকে টাইনা নিয়ে আসে। তার মানে কি, আপনি যখন উপরের লেভেলে যাইতে চাইবেন, পিছন থেকে আপনার সমাজের ব্যক্তি, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার কাছের ক্লোজ ফ্রেন্ড দেখবেন পিছন থেকে টানতেছে, আপনি টের পাইবেন না, টের পাইবেন এক সময় দেখবেন পিছন থেকে টাইনে আনবে, হ্যাঁ উনি তো এগুলাই কইরা উপরে চলে যাইতেছে, দেওয়া যাবে না। কারণ আমি আমার গ্রামের ভিতরে মোটামুটি একটা প্রভাবশালী ব্যক্তি, মোটামুটি দেখা গেছে আমার গ্রামের সবার থেকে আমার একটা মানে পয়সার দিক দিয়ে, অর্থ সম্পদের দিক দিয়ে আমি বেশি। এখন দেখা গেছে আরেকজন ব্যক্তি আমার উপরের দিকে উঠা পড়তেছে, আমি কি কোনো সময় দিব তার উপরে উঠবার লাগা?
দিমু না, তারা নিচে টাইনে নিয়ে আসবো। এটাই হচ্ছে বাংলাদেশের যে ব্যক্তিগুলো আছে তাদের এইগুলোই হচ্ছে একটা কালচার। তো কেউ মাইন্ড করবেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আপনারা মিলাইয়া দেখবেন, যদি কথা সঠিক হয় তাইলে মনে করেন যে বুঝবেন যে আপনি যা করবেন আপনার ভালো কেউ কোনো সময় চাইবে না। সেই ক্ষেত্রে আপনি যে সিদ্ধান্ত নিছেন, আপনার যে স্বপ্ন, আপনার যে লাইফ, আপনি আপনারটা আপনারই আগায় নিয়ে যেতে হবে। আজকে আপনি একটা প্রবলেমে পড়েন, আপনারটা আপনারই সলভ করতে হবে। কোনো বন্ধু বান্ধব দেখবেন একবার দুইবার তিনবার আইসা এর পরে আর আসবে না। এটা মিলাই নেবেন আপনারা। যদিও দেখা গেছে লাখের ভিতরে একজন পাওয়া অসম্ভব বন্ধু এরকম। তো সেই ক্ষেত্রে কারো কথা কান দেওয়া যাবে না, কারণ আপনি ব্যক্তি কিন্তু একটাই। আপনি কিন্তু ব্যক্তি 10টা না, আপনি ব্যক্তি একটা। যখন আপনি স্কুলে লেখাপড়া করেন তখন আপনার স্কুলের বেতন কিন্তু আপনার বাবার দিতে হয়, আপনার স্কুলের ড্রেস কিন্তু আপনার বাবার দিতে হয়, বই খাতা কলম এগুলাই কিনে আইনা দিতে আপনার বাবা দিতে হয়। যখন আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা কিন্তু আপনার বাবা দিব না, পরীক্ষা দিবেন আপনি। যখন আপনি রেজাল্ট ভালো করবেন। সরি, আমাদের মিটিং এর টাইম আর 3 মিনিট আছে, 3 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবেন। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে স্মরণ করে দেওয়ার জন্য। আমি জানতাম যে 7টা পর্যন্ত থাকবে, যাই হোক সরি। তো সেই ক্ষেত্রে আমি আর 1 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে দেখেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যেটা বলছিলাম, যখন আপনি পরীক্ষা দেবেন ভালো একটা রেজাল্ট আসবে, তখন নাম আপনার আব্বুর আসবে না, আপনি দিতেছেন, রেজাল্টটা আপনার আসবে, নামটা আপনার আসবে। আপনি যখন খারাপ করবেন সমাজের ব্যক্তি আপনাকে সমালোচনা করবে, আপনি যখন ভালো করবেন সমাজের ব্যক্তি আপনারা নিয়ে আলোচনা করবে। মানে আপনি সমালোচনার পাত্র, আপনি আলোচনার পাত্র। আপনি সাকসেসফুল ব্যক্তি, আপনারা সবাই বলবে যে আমরা জানতাম তুমি একজন ভালো মানুষ, সাকসেসফুল হইতে পারবা, ভালো একটা ইনকাম করতে পারবা ডিএকশন থেকে। যখন আপনি দেখা গেছে মাস 3 করে ব্যর্থ হয়ে আসবেন, তখন দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার আইসা বলবে যে আমরা জানি এটা কিচ্ছু না, ভুয়া ভাউতাবাজি বলছিলাম তোরা, তারপরে 3 মাস সময় ফাও বেকার দিস। তো আমি আপনাদের সবাইকে বলি, মাইন্ড সেট আপ এমন একটা বিষয়, গোল সেটিং এমন একটা বিষয় যে আপনি যে কোনো কাজ করেন ওর উপর মাইন্ড সেট আপ করতে হবে। আর লং টাইম একটা গোল সেটিং করেন যাতে এখান থেকে সাকসেস হতে পারেন, মিনিমাম 3 বছর। এর আগে কী হলো না হলো দেখার কোনো প্রয়োজন নাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। আপনাদের জন্য দোয়া রইল যাতে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন। সেই জন্য কে কী বললো ওটা কান দিয়েন না। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইরে। আর এখানে আমার কথা আমি শেষ করছি, ইনশাল্লাহ পরবর্তী একদিন কথা হবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। জি স্যার। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের রাজীব স্যারকে, উনি অনেক সুন্দর ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে। আমরা এখান থেকে অনেক কিছু বুঝতাম পারছি বা জানতে পারছি। আমি আমার জায়গা থেকে অনেক কিছু নিতে পারছি। মাইন্ড সেট আপ এই দুইটা বিষয় কিন্তু আমাদের ডিরেকশনের ক্ষেত্রে কিন্তু লাগে। মাইন্ড সেট আপ না করতে পারলে কিন্তু আপনি ডিরেকশনের বেশি শিখবেন না, ওইখান থেকে যেটা যাবেন। তার জন্য আপনাকে আগে মাইন্ড সেট আপ ডিরেকশনে করতে হবে। বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে। তো স্যারের কথাগুলো আপনারা যে যতটুকু নিতে পারছেন, স্যারের কথা অনুযায়ী আপনারা কাজ করবেন। আর বিশেষ করে সবাই একটা কথা বলি, এখানে মাইন্ড সেট আপটা সবাই নেবেন। আমাদের মাইন্ড সেট আপটা অত্যন্ত জরুরি। আমাদের মিটিংটা এখন শেষ হয়ে দিব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং।